হাতে ধরি পায়ে গো পড়ি মাইরো না গো ময়নার মা। হাতে ধরি পায়ে গো, হ্যাঁ আসুন, হ্যাঁ আসুন, বসুন, আপনি এখানে বসুন। আপনারা উপদেশ আলীর চেম্বারে এসেছেন, এজন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা বলুন তো, উম, কি হয়েছে, কি সমস্যা, কার জন্য উপদেশ নিতে এসেছেন? আপনার, না আপনার জন্য? ও, আপনার জন্য নিতে এসেছেন উপদেশ। আপনাকে স্বাগতম। আপনি উপদেশালীর চেম্বারে উপদেশ নিতে এসেছেন, এজন্য আপনাকে স্বাগতম। আচ্ছা বলুন তো, কি ধরনের উপদেশ আপনি নিতে চাচ্ছেন? এটা তো ভয়ঙ্কর একটা কথা। আপনার বিবি আপনাকে প্রত্যেক দিন মারে। এই সমস্যা এর আগেও একটা পেয়েছি, তবে চিন্তার কিছু নাই, এ সমস্যারও সমাধান আমি করে দিয়েছি। এই ধরনের সমস্যার জন্য একটু জটিল উপদেশ, বুঝছেন? উপদেশটি আপনারা অবশ্যই মেনে চলবেন। হুম, আপনাকেও বলছি, যদিও সমস্যা আপনার না, তবুও আপনাকে বলছি। আচ্ছা আপনি শুনুন তাহলে। আপনাকে প্রত্যেক দিন মারে, এটা তো ঠিক না। আপন বউ আপনার, কি আপনার আপন বউ না? হ্যাঁ, আপনার যেহেতু আপন বউ, প্রত্যেক দিন কেন মারবে? হ্যাঁ, সে মারতেই পারে, আপন বউ বলে কথা। সে মারবে না তো কে মারবে? পাড়া প্রতিবেশীর বউ এসে কি মারবে? হ্যাঁ, আপন বউ মারতেই পারে। এই ধরুন, আমরাও তো মার খাই, তবে প্রত্যেক দিন না, এটা মাঝে মাঝে মারলে ঠিক আছে। তবে এ ব্যাপারে আমি একটা উপদেশ দিচ্ছি, আপনারা উপদেশটি ফলো করবেন, ঠিক আছে? তাহলে প্রত্যেক দিন মার খাওয়ার হাত থেকে বেঁচে যাবেন। যেমন ধরুন, আপনার বউ যখন আপনাকে মারতে আসবে, তখন আপনি একটা গান গাইবেন। হুম, হাতে গো ধরি পায়ে গো পড়ি আমারে আর মাইরো না, আমারে আর মাইরো না গো, আমারে আর মাইরো না। বুঝছেন? এই গানটি গাইবেন, তাহলে দেখবেন হয়তোবা দয়া হতে পারে, সেদিন আর মারবে না। এমন করে প্রত্যেক দিন মার খাওয়ার হাত থেকে আপনি বেঁচে যাবেন। ঠিক আছে? কেমন দিলাম উপদেশটা? হুম? আশা করি ভালো লাগবে, এবং আপনি আশা করি প্রত্যেকদিন মার খাওয়ার হাত থেকে বেঁচে যাবেন, আশা করি। ঠিক আছে, আসুন, আসুন আজকের মতো। আবার যদি কোনো সমস্যা হয়, চলে আসবেন এই উপদেশালীর চেম্বারে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, হাতে গো